যদি দিনের মধ্যে চলে থাকো তাহলে নিশ্চয় বলতে পারবে আমার নবী ছিল, আমার দিন ছিল ইসলাম। এ বন্ধু, আর যদি সেই দিন তোমার মুখে দাঁড়িয়ে থাকে, এবার যদি ফেরেশতারা ডাকতে বললেন, যদি ডাকতে যদি বলে মান রব্বুকা, তোমার রবকে, যদি উত্তর দিতে না পারো, মান নবিয়ুকা, তোমার নবীকে যদি উত্তর দিতে না পারো, মান দীনুকা, তোমার ইসলামকে, তোমার ধর্ম কি ছিল যদি বলতে না পারো, এবার মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে ডাকতে বলবেন, মাওলা, ও আল্লাহ, তোমার ওই বান্দার কবরে আমরা সওয়াল জব করার জন্য গিয়েছিলাম, তোমার পরিচয় চাইছি দিতে পারে নাই, নবীর পরিচয় চাইছি দিতে পারে নাই, তার ধর্মের পরিচয় চাইছি দিতে পারে নাই। ও আল্লাহ, কি করা যায়, কি করা যায়? এবার আল্লাহ ডাকতে বলবেন, ও ফেরেশতারা, যাও যাও, তার কবর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও। এবার ফেরেশতারা জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আযাব আযাব, কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। আর যদি রাসূলের আদর্শ সুন্নাত থেকে থাকে, আর যদি ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে ছিল, ওই দরির ফয়সাতে বরকতে মুখ থেকে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে, আনা রব্বুকুমুল আলা, আমার রব ছিল আল্লাহ। এবার যদি জিজ্ঞাসা করে, মান নবিয়ুকা, তোমার মধ্যে দুনিয়ার মধ্যে ছিল রাসূলের আদর্শ, দুনিয়ার মধ্যে ছিল তোমার রাসূলের মহব্বত। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, একটা সেকেন্ড দেরি হবে না তোমার আবার রাসূলের পরিচয় দেওয়ার জন্য। এবার যখন ডাক দিয়ে বলবেন, মান নবিয়ুকা, মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? এ বন্ধু, আমার বাজার, এই বরকতের কারণে, রহমতের কারণে আল্লাহ তাআলার রহমত তোমার উপর আসবে এবং তোমার মুখ দিয়ে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম আল্লাহ তাআলা যেটা মনোনীত করেছিল সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ও বন্ধু, আমার বাজান, এই বরকতে হেফাজত কিভাবে হয়েছে? দুনিয়ার মধ্যে তুমি আমি রাসূলের অনুগত করেছিলাম, অনুসরণ করেছিলাম, এইজন্য কবরের মধ্যে গিয়ে তোমার সওয়াল জবাব দিতে একটু কষ্ট হয় নাই। যখন সওয়াল জবাব দিয়ে দিলাম, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, যেন আমার ওই বান্দা কিয়ামত পর্যন্ত জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে পারে। এবার যেখানে ছাড়ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার মধ্যে থাকার পর এবার কাফেররা চলে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন দেখে দেখে ওই পাহাড়ের উপর আসার পর এসে দেখে ওখান থেকে রাসূলের পায়ের চিহ্ন নাই। এবার কাফেররা পাহাড়ের উপর উঠলো, উঠার পর এবার কাফেররা খোঁজাখুঁজি করে দিল, নবী কোথায়, মুহাম্মদ কোথায়? এবার আবু বকর রাসূলকে ডাকতে বললেন, ও নবী গো, আমাদের আজকে মনে হয় নিস্তার নাই। এবার নবী ডাকতে বলেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহ তাআলা আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিবে। এবার আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত, একটা মাকড়সা এসে ওই গর্তের মুখের উপর যা বানায় ফেললেন, সঙ্গে সঙ্গে একটা পাখি আইসা ওই বাসার মধ্যে ডিম পেড়ে দিল। এবার যখন কাফেররা উপরে চলে আসলো, আসার পর যখন দেখে গুহার মুখের উপর একটা মাকড়সার জাল, আর ওই জালের উপর একটা পাখি ডিম পেড়ে ওই ডিমের উপরে বসে আছে। এবার কাফেররা চিন্তা করলো, যদি এখানে মুহাম্মদ থেকে থাকতো তাহলে এখানে মাকড়সার জাল কোথা থেকে আসলো, ডিম কোথা থেকে আসলো, পাখিটাই কোথা থেকে আসলো, এত তাড়াতাড়ি তো এত কিছু সম্ভব না। এবার যখন কাফেররা চলে গেল, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আবার সফর শুরু করে দিলেন।
সফরে যাইতে 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 দিনের বেলা তিনাদেরকে পিপাসায় পেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, নে আবু বকর, দেখো দেখো আশেপাশে কোনো বাড়ি দেখা যায় কিনা যেখান থেকে আমরা একটু পানি পেতে পারি। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই মরুভূমির মধ্যে কোথায় বাড়ি পাবো? এবার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, বেশি কথা বলো না, দেখো কোথায় বাড়ি পাওয়া যায়। আল্লাহর রাসূলের জবানের বরকতে আবু বকর তাকাইয়া দেখে পাশে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। এবার আবু বকর নবীকে ডাকতে পারলো, আল্লাহর পয়গম্বর, ওই যে সামনে দূরে একটা বাড়ি দেখা যায়, একটা ঘর দেখা যায়। ও আল্লাহর পয়গম্বর, চলেন না, চলেন ওই বারাসার মধ্যে আমরা যাব। এবার আল্লাহর নবী, রহমতের নবী চলে গেলেন এই বাড়িতে। যাওয়ার পর ওই বাড়ির সামনে কোরআন নারায় দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কি কেউ আছেন নাকি? ঘরের মধ্যে থেকে একজন মহিলা জবাব দিল, কে আপনারা? আপনারা এই গহীন মরুভূমির মধ্যে আপনারা কি করেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মা, আমরা বড় পিপাসার্ত, আমরা বড় পিপাসায় পড়ে আপনার বাসায় আসছি, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও অথবা একটু দুধের ব্যবস্থা করে দাও, যার কারণে যাতে আমরা আমাদের তৃষ্ণাটা নিবারণ করতে পারি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর এবার ঘরের মধ্যে থেকে মহিলা ডাকতে পারলো, যুবক, আমাদের বাসায় তো খাবার মতো করে পানি নাই, আমার স্বামী কাছে, আমার স্বামী পাহাড়ে ছাগল চড়াইতে গেছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, ওই পানি খেয়ে ওই পানি আনার পর তারপর আমাদের বাসার মধ্যে পানি থাকবে, এছাড়া আমাদের বাড়ির মধ্যে এখন পর্যন্ত আর কোনো পানি নাই। এবার নবী লক্ষ্য করলো তার বাড়ির সামনে একটা অসুস্থ ছাগল বাঁধা। এবার নবী ডাকতে বললেন, এ আবু বকর, আম্মা আজানকে জিজ্ঞেস করো আমরা কি ছাগল থেকে দুধ নিতে পারি। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আপনার বাড়ির সামনে একটা ছাগল দেখা যায়, ও মা, আপনার এই ছাগল থেকে কি আমরা একটু দুধ নিয়ে পিপাসা মুক্ত হতে পারি? এবার মহিলা ডাক দিয়ে বলেন, এ যুবক, দেখতে পারতেছ এই ছাগলটা অসুস্থ, তুমি এই ছাগল থেকে দুধ কিভাবে সংগ্রহ করবা? এই ছাগলের তো অসুস্থতার কারণে ছাগল নিজে চলতে পারে না, তোমরা এই ছাগল থেকে দুধ কিভাবে সংগ্রহ করবা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন, আবু বকর, তিনার থেকে অনুমতি নাও, অনুমতি দেওয়ার দায়িত্ব তিনার, আর ছাগল থেকে দুধ বাহির করার দায়িত্ব আমার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনারা অনুমতি দিয়ে দিলেন। এবার রাসূল ডাক দেন, আবু বকর, একটা পাত্র চাই নাও। এবার আবু বকর যখন বলেন একটা পাত্র দাও, মহিলা একটা ছোট্ট একটা পাত্র দিল। এবার নবী ডাকতে পারেন, আবু বকর, বলে দাও এতটুকু পাত্রের মধ্যে হবে না, তিনাকে বলো আর বড় পাত্র যেন দেয়। এবার মহিলা ডাকতে বলেন, এ যুবক, তুমি কি আমার সঙ্গে মশকরা করো? এই ছাগল থেকে তো এমনি থেকে এই ছোট পাত্রটাই ভরবে না, তুমি আর এর থেকে বড় পাত্র চাও। এবার নবী ডাকতে বলেন, তিনাকে দিতে বলো। যখন বড় পাত্রটা দিয়ে দিলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলের ওলানের মধ্যে হাত দেয়, সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যায় এবং তিনার সমস্ত স্তন দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এবার ছাগলের জবান আল্লাহ খুলে দেয়। এবার নবী ডাকতে পারেন, ছাগল, তোমার থেকে আমি দুধ সংগ্রহ করতেছি। ছাগল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার থেকে তাড়াতাড়ি দুধ বের করে নেন, কারণ এই দুধের ভার আমি ছাগল আর নিতে পারি না। আল্লাহর রাসূলের কি রহমত, কি বরকত, তিনার হাতের স্পর্শে
অসুস্থ ছাগল সুস্থ হয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগল থেকে দুধ দহন করার পর আবু বকর পান করলেন, রাসূলও পান করলেন। পান করার পর এবার তিনাকে ওই বালতি ভরা দুধ দিয়ে দিলেন আর ডাকতে বলেন, আম্মা জান এই দুধ রাখুন, আর আমরা তো আমাদের পিপাসা মুক্ত হয়ে গেছি। এবার ঘরের মহিলা অবাক হয়ে গেল যে এই ছাগল থেকে আমরা কোনো উপকৃত হতেই পারি না, সেই ছাগল থেকে এতগুলো দুধ কিভাবে বের হলো? এবার মহিলার মাথার মধ্যে একটু চিন্তা জাগলো যে আমি ওই নবীকে একটু, আমি ওই মানুষটাকে একটু দেখবো। যখন ওই মহিলা দরজা একটু ফাঁক করলো, দেখে বাহিরে এত সুন্দর একটা সুঘ্রাণ, যে সুঘ্রাণের কারণে আমাদের বাড়ির পুরা বাড়িটা সুগন্ধময় হয়ে গেছে। এবার ওই মহিলা ওই সুগন্ধর কারণে পুরা বাড়ি যখন সুঘ্রাণ হয়ে যায়, এবার নবী যখন চলে গেছে এমন সময় তার স্বামী আসছে। আসার পর স্বামী ডাক দিয়ে বললেন, এই স্ত্রী রে, বাড়ির মধ্যে এত সুঘ্রাণ কেন? এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী গো, আমাদের বাড়িতে আজকে একজন মেহমান আসছিল, ওই যে দেখুন অসুস্থ ছাগলটা সুস্থ হয়ে গেছে, ওই মানুষের বরকতে ও স্বামী গো, একজন মানুষ আসছিল, তিনার সুঘ্রাণ এখন পর্যন্ত পাওয়া যায়। ওই মানুষের এত সুন্দর চেহারা, ওই মানুষের এত সুন্দর চেহারা যার কারণে আমাদের বাসাটা আলোকিত হয়ে গেছে। এবার স্বামী ডাক দিয়ে বলেন, ও স্ত্রী রে, আর দেরি করা যাবে না, আর এখানে থাকা যাবে না। বলে কেন? বলে যে লোক এসেছিল সেই লোকের অপেক্ষায় আমি পথিক আজ পর্যন্ত এই মরুভূমির মধ্যে ঘর বেঁধেছিলাম। এবার ওই আল্লাহর বান্দা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য চলে গেলেন মদিনার মধ্যে। দেখুন আল্লাহ রাসূলের কি রহমত, কি বরকত, যার কারণে অসুস্থ বকরি সুস্থ হয়ে যায়, যার জন্য রাস্তার গাছেরা তিনার জন্য সালাম দেয়, তিনার জন্য জমিনের নিচে মাথা লাগায় দেয়, যে রসুলের জন্য রাস্তার পাথরেরা নরম তুলার মতন হয়ে যায়, যে রসুলের জন্য সাপ পাগল হয়ে যায়। আমরা নবীর উম্মত হয়ে সেই নবীর উম্মত পাগল হইতে পারলাম না। আয় আল্লাহ তাআলার কাছে দোয়া করে যায়, আল্লাহ আমাদের সবাইকে ওই রসুলের খাঁটি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করুক, রসুলের সমস্ত আদর্শ মেনে চলার জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের সমস্ত এলাকাবাসীকে